তো বন্ধুরা নমস্কার। ভিডিও আপলোড করার পর আপনারা এই 24 ঘন্টা পর এই কাজটা করবেন না, আর 24 ঘন্টার মধ্যে এই কাজটা করবেন না, নইলে আপনার ভিডিওস ভাইরাল হবে না। আর ভিডিও আপলোড করার পর 24 ঘন্টার মধ্যে যদি এই কাজটা করেন তো আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আমি 100% বলে দিচ্ছি, আপনার চ্যানেল 100% গ্রো হয়ে যাবে। শুধু আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওস আপলোড করার পর আপলোড করে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর ভিউজ আসতে মনে করেন 10টা 15টা 20টা 25টা 50টা। তারপরে কি করবেন, আপনি যে ভিডিও বানাচ্ছেন ওয়াইটি স্টুডিওতে যে কন্টেন্ট দি সাজেশন এই অপশানটা আছে, এই অপশানে গিয়ে সেখানে দেখবেন আপনার ভিডিওসের নিচে অথবা আপনার ভিডিওসের মাধ্যমে যে ভিডিওসটা আপলোড করছেন সেই ভিডিওতে আপনার কন্টেন্ট দিয়ে সাজেশন মানে হচ্ছে কী ভিডিও সাজেস্ট করা হচ্ছে। আপনার ভিডিও যে প্লে করছে তার নিচে যে ভিডিওস প্লে করার নিচে যে ভিডিওসগুলো আছে, কখনো ওই রিলেটেড ভিডিওস আছে, কখনো অন্য রিলেটেড ভিডিওস আছে। তো যাই হোক, যদি ওই রিলেটেড ভিডিওস আছে তো কী ভিডিও সাজেস্ট করা হচ্ছে সেই ভিডিওটা ক্লিক করে আপনি সেখান থেকে টাইটেলটা তার কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানে দিয়ে দিবেন, আর অটোমেটিক দেখবেন আপনার ভিডিওসে 100% বুস্ট আপ হবে, 100% ভিডিওস হবে, ভিউজ হবে। এটা ভাবছেন আপনারা, এটা ভাবছেন বন্ধুরা যে ভিডিওতে টাইটেল আর ট্যাগ ডিসক্রিপশন চেঞ্জ করলে ভিডিওস ভাইরাল হয়ে যাবে? আপনারা জীবনে উন্নতি করতে পারবেন না বন্ধুরা। 100% লিখে দেবো, আজ এই বাংলা ইউটিউবার দাদা, এখানে আমি ভিডিও বানাচ্ছি, কিচ্ছু এডিট করছি না, তাও আমার 200টা 300টা ভিউজ চলে আসে। কালকে যে একটা অল্টার কন্টেন্ট ভিডিওস আপলোড করছি, একদম ভিডিওস আপলোড করার মন ছিল না, তো ওটা একদিন আগে আমি ভিডিও শ্যুট করে রেখেছি 2 থেকে 1.5 মিনিটের মধ্যে। সেই ভিডিওসটাকে আমি এমনি আলসিতে আপলোড করে দিই, তাও 80টা 90টা ভিউজ আসে। কিন্তু কিছু কিছু কন্টেন্টে আমি একটু খেটেছি, তো ভিউজ আসছে 200টা 100টা করে আসছে। খাটা বলতে কি বন্ধুরা, সে যে কন্টেন্ট বানাচ্ছি সেই কন্টেন্টে একটু যে থাম্বনেলটা আছে সেটা ভালো বানিয়েছি, আর যেটা বলার যে কথাগুলো বলেছি সেখানে একটু বেশি ফোকাসলি বলেছি। কারণ একটা কন্টেন্ট বানাতে গেলে অনেক কিছু, একটা কন্টেন্টের মধ্যে যা কিছু মশলা থাকে, যা কিছু জিনিস থাকে, সেগুলো অনেকগুলো পয়েন্টগুলো মুখস্থ অথবা মাইন্ডে রাখতে হয়, সেই পয়েন্টগুলো বলতে হয়। তো একটা কন্টেন্ট বানাতে গেলে আধা ঘন্টা আগে আপনাকে ভাবতে হয় কী বিষয় বলবো, তো কখনো আমার সময় থাকে না সেই বিষয়গুলো বলার, তার জন্য আমি কিছু কন্টেন্ট আপলোড করে দিই, জাস্ট বানাই, ভিডিওস বানাই, আপলোড করে দিই। তো ওটা একটা অন্য বিষয় চলে গেল যে কীভাবে ভিডিওসটা আপলোড করতে হয়, ওই বিষয় নিয়ে অন্য দিন ভিডিওস বানা যাবে। তো বন্ধুরা, আপনারা এটা ভাবছেন যে কন্টেন্ট আপলোড করবেন বাস ভিউজ আসে গেল? আমি বলে রাখছি, চ্যালেঞ্জ লাগাচ্ছি, আর 2 থেকে 3 বছর, কারণ এখনও কন্টেন্ট ক্রিয়েটার অত আসেনি এখানে ইউটিউবে, আসতেছে যদিও গ্রো করতে পারছে না, তার জন্য ভাবছে যে কন্টেন্ট ক্রিয়েটার কীভাবে হবো, ইউটিউব চ্যানেলটা কীভাবে মনিটাইজ করবো। তোরা অবাক হয়ে যাচ্ছে, পয়সা যত দেখছে ভাবছে আমার হবে কি না। কিন্তু বন্ধুরা, আমি চ্যালেঞ্জ করছি 2 থেকে 3 বছর ইয়া ফির 4 বছরের মধ্যে পর এই যে ইউটিউব টিপস যে সকল ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটার দেয় তাদের বিজনেস বন্ধ হবে, তাদের ধান্দা বন্ধ হবে, তাদের টেকনিক বন্ধ হবে। আমার যে চ্যানেল ইউটিউব টিপস দেখছি, আপনি দেখবেন এখানে 90% আমি ইউটিউব টিপস দিই না। কিছু বিষয় আছে যে বিষয়গুলো ভিডিওসগুলো দেখলে বুঝতে পারবেন যে কী বুদ্ধি সাপেক্ষ সেখানে লাগে। আমি কখনো বলিনি যে ওয়াইটি স্টুডিও এই সেটিংসটা করুন। আমি যে ভিডিওসগুলো কীভাবে বানিয়েছি, কীভাবে আমার মন মানসিকতা, কীভাবে আমার ব্রেন কাজ করেছে, সেই হিসাবে ভিডিওসগুলো আমি আপলোড করেছি। তার জন্য আজ আমার চ্যানেল 200 থেকে 250টা সাবস্ক্রাইবার মনে হয়ে গেল না, 230টা সাবস্ক্রাইবার হয়ে গেল, আর ওয়াচ টাইম আমার প্রায় 500 পৌঁছায় যাচ্ছে। আর আপনারা ভিডিওসে বুঝতে পারেন যে হ্যাঁ, এই রিতেশ ভাই যে কথাগুলো বলছে এটা জেনুইন। এখানে আমি অত আপনাদের ঘুরাবো না। যে সকল যে সেটিংসগুলো আছে, যদি মনে করেন এই সেটিংস করে কাজ করে, আপনার খুদে নিজে হাসি লাগে আমার যে ভাই ভিডিওসটা আপলোড করে দিলাম, মনে করেন একটা ভিডিওসটা ভালো কোয়ালিটি না, এইচডি কোয়ালিটির কথা বলছি না, মনে করেন ভিডিওসটা কোনো ভ্যালুবল না, আপনি বিগিনার একদম ভিডিওস আপলোড করে দিলেন, থাম্বনেলটাও মোটামুটি দিলেন, ভিডিওটাও আপলোড করে দেন, ভিডিও চলছে না, 24 ঘন্টা পর আমি ওই আমার যে কন্টেন্ট দি সাজেশন ভিডিও যেটা চলছে অন্য ক্রিয়েটার, সেই ভিডিওসটাকে স্ক্রিনশট মারে আমি ওখানে কপি করে নিয়ে আমার ডিসক্রিপশনে দিয়ে দিই, তো আমার ভিডিও চলে যাবে ভাই, আমার ভিডিও চলে যাবে, আমারও ভিডিওসটা চলে যাবে। কি বানাচ্ছে আপনাদের বোকা? হ্যাঁ, কি এই সকল লিকুর 99% ওয়াইটি টিপস যারা দেয় ভাই, এরকম ভিডিওস বানায়, খালি 1-2টা চ্যানেল দেখেছি যারা লিগাল কথা বলে, যারা বলে পরিশ্রম আর এক্সপিরিয়েন্স যেটা ম্যাটার করে। ভাই 99% আমি ইউটিউবার দেখছি ওয়াইটি টিপস দিচ্ছে, ভবিষ্যতে এটা ভুল করবেন না, ওয়াইটি ইউটিউবার। হিন্দিতে তো আছেই, হিন্দিতে এখন যে সকল ওয়াইটি টিপস দেওয়া হয়, কিন্তু আমি এতদিনের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, ওয়াইটি টিপস অনেক ক্রিয়েটারে ছেড়ে দিয়েছে, এখন ওয়াইটি টিপস দিচ্ছে না।
ওয়াইটি টিপস বলতে কিছুই নেই হিন্দিতে। কিছু কিছু চ্যানেল দিচ্ছে যারা অডিয়েন্স বেস বানিয়ে রেখেছে, তাদেরকে দিচ্ছে, বোকা বানাচ্ছে, কিন্তু আমাদের মতো অডিয়েন্সকে আর বোকা বানাতে পারছে না। কারণ আমি অনেক চ্যানেলকে ফলো করতেছি, ওয়াইটি টিপস এখন দেয় না। কিছু কিছু জিনিস থাকে সেগুলো শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। আপনি নিজে ভাবুন, আজকে একটা কমেডি চ্যানেল ওপেন করেছেন, সেই কমেডি চ্যানেলটি আপনি ভিডিওস আপলোড করছেন, আপনি একদম বিগিনার, সবাই তো বিগিনারে থাকে না, কমেডি চ্যানেল বানাচ্ছেন, তো আপনি কি একদম বংশ পরম্পরা থেকে আপনি কমেডি ভিডিও বানিয়েছেন যে আপনি একবারে অভিনয় কী জিনিস, কমেডি কী জিনিস, টাইমিং কী জিনিস, এই সমস্ত জিনিসগুলো বুঝে যাবেন। ক্যামেরা অ্যাঙ্গেল কী, যারা ক্যামেরাম্যান তো আপনার কাছে নেই, তো আপনি হয়তো ক্যামেরাম্যান অথবা অন্য ক্যামেরাম্যান এসেছে, আপনি একজন, আপনিই ডাইরেক্টর, আপনিই সব কিছু, পয়সাও পাচ্ছেন না ইউটিউবে, তো এত কিছু প্রেশার নিয়ে বাড়িতেও গালাগালা শুনতে হচ্ছে। তো এই সকল প্রেশার নিয়ে আপনি একটি ভিডিও বানাচ্ছেন, আপনার বয়সও 16, 17, 18, হয়তো স্কুল বন্ধ করে দিয়েছেন কোনো সময়, হ্যাঁ, অথবা কোনো দূরে যেতে গিয়েছে হয়েছে আপনাকে ভিডিওস বানাতে, কখনো আপনি হয়তো মেয়েদের কস্টিউম পরেছেন ছেলে হয়ে। তো এই সকল অনেক কিছু এক্সপিরিয়েন্স ম্যাটার নিয়ে মন মানসিকতা নিয়ে আপনি একটা ভিডিওস বানাচ্ছেন, চ্যানেলটা নতুন, ভিডিওস আপলোড করলেন, আপনার কোনো কিছু ভালো হচ্ছে না, আপনার এডিটিং ভালো হচ্ছে না, তো 10টা 15টা সাবস্ক্রাইবার গেইন হলো, সবাই বললো সাবাস। আপনি আরও ভিডিওস বানাচ্ছেন, দিন দিন ডেভেলপ হচ্ছে, দিন দিন আপনাকে আরও অনেক কিছু শিখতে পাচ্ছেন, আপনি মন মানসিকতার দিক দিয়েও স্ট্রং হচ্ছেন, সব দিক দিয়ে স্ট্রং হয়ে আপনি ভিডিওসটা আপলোড করছেন, আপনার দিন দিন গ্রো হচ্ছে চ্যানেলটা। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে অটোমেটিক আপনার চ্যানেলটা একটা বুস্ট আপ হতে থাকবে, আপনাকে অনেক লোকে চিনবে, আপনার চ্যানেলে রিচ ইমপ্রেশন বাড়তে থাকবে, আপনি অভিনয় স্কিলস বেহতর হবে। তো চ্যানেলটা তো ভাই এইভাবে গ্রো হয় না। আর এখানে আপনি কিছু জানেন না, আপনি ওয়াইটি স্টুডিও সেটিংস যাই, আপনি স্ক্রিনশট মেরে কপি করে আপনি লাগিয়ে দিলেন, ভিডিওস আপলোড হয়ে গেল। কখনো হবে না, আমি চ্যালেঞ্জ লাগাবো। এখানে ইউটিউবে আমরা যে সরকারি হোক আর যে জিনিসে হোক, আমরা সবাই মনে করি ভাই ঘুষ ঘাস দিয়ে চাকরি নিয়ে নেবো, বাস হয়ে গেলো। অনেক লোকে আছে, 99% আমাদের দেশে হোক, আপনাদের দেশে হোক, যে কোনো দেশে হোক, 99% ভাই নেয় ঘুষ দিয়ে চাকরি নিয়ে নেয়। পয়সা আছে, বাবার পয়সা আছে, কী আছে, ঘুষ দিয়ে চাকরি নিয়ে নেয়, বাস আরামসে জীবনটা বিতায় নেয়, এরকম করে চলে যায় তাদের। তারাই আবার চোরের মায়ের বড় গলা, তাদেরই আবার কি ফুটানি যে আমরা চাকরি পেয়েছি। মেহনত করে চাকরি পাক, তো যারা মেহনত করে চাকরি পায় তাদেরকে একবার দেখবেন, আর যারা বিনা মেহনতে চাকরি পায়, টাকা দিয়ে পয়সা পায়, চাকরি পায়, তাদের ব্যাপারটা দেখবেন। আকাশ পাতাল তফাৎ থাকে, আপনি দেখবেন। যারা পয়সা দিয়ে চাকরি নেয় আর যারা বিনা পয়সা চাকরি নেয়, আকাশ পাতাল তফাৎ থাকে। তো বন্ধুরা, এইভাবে ইউটিউবে চলে না, যেখানে ঘুষ দিয়ে আপনি ভিডিওসটা ভাইরাল করে নিলেন। কিছু চ্যানেল প্রমোশন করে তাদের চ্যানেল বৃদ্ধি পাচ্ছে, গ্রো হচ্ছে, সেটা আলাদা দিক। কিন্তু আপনি নিজেই আপনার কন্টেন্টকে ভালো বানাতে পারছেন না। এখন বলবেন যে কন্টেন্ট কি ভালো বানাবো? আরে ভাই, 6 মাস 8 মাস একটা জিনিসে যদি আপনি কাজ করতে থাকেন না, অটোমেটিক আপনার সেখানে ভালো হতে আরও বেটার ভার্সন আসবে। তখনই তো আপনার চ্যানেলটি ভালো গ্রো হবে। এখানে আমার ভিডিওসগুলো চলতেছে 200, 300, 400 করে ভিউজ আসতেছে। ইচ্ছা হলে আমি আরও ভিউজ আনতে পারি। এমন কিছু ক্লিকবিট ইউজ করবো যেগুলোতে 1000 ভিউজ আসা 100% আসবে। কিন্তু আমি ক্লিকবিট স্টার্ট করছি না। এই চ্যানেল আমি ক্লিকবিট স্টার্ট করছি না। ক্লিকবিট মানে তো জানেন, এমন থাম্বনেল বানাবো আপনারা বাধ্যতামূলক ইউটিউব ভিডিওস আমার দেখতে। তো ক্লিকবিট আমি ইউজ করতেছি না। যেগুলো লিগাল ভিউজ আসতেছে আমি লিগালি বানাচ্ছি। আমার এক্সপিরিয়েন্স আছে, 1 বছরের এক্সপিরিয়েন্স আছে। একটা চ্যানেল যে কী প্রবলেমে ফেস করতে আমাকে গ্রো করতে হয়েছে। বিনা কোই সাধনকে আমি একটা হিন্দিতে বানিয়েছি ভিডিওস, বিনা কোই সাধনকে ভিডিওস বানানা। আমি যে মোবাইল, বাইক, এই সমস্ত জিনিস নিয়ে ভিডিওস বানাই, আমার কাছে কি আছে? বিনা কোই সাধনকে। ইউটিউবে শুধুমাত্র ভ্যালুয়েবল কন্টেন্ট, এই যে কমেডি আপনি দিচ্ছেন সেখানেও ভ্যালুয়েবল কন্টেন্ট, ওটা লোক দেখে আনন্দ পাচ্ছে। ইউটিউব টিপস যারা দেয়, এই যে সেটিংস, তারা তো একদম মূর্খ, যারা দেখছে তারাও মূর্খ। আমি যে এখানে ভিডিওস বানাচ্ছি, ইউটিউবে কিছু সাজেশন দিচ্ছি, ইউটিউব বুদ্ধি দিচ্ছি, এটা একটু ভ্যালুয়েবল কন্টেন্ট। যে হ্যাঁ, রিতেশ টেকনিক্যাল একটা হিন্দি চ্যানেলে 3600-র মতো সাবস্ক্রাইবার এনেছে। এখানে আমি কোনো শর্টস বেশি আপলোড করিনি। ওখানে আমি এক নিশে কাজ করা এতগুলো সাবস্ক্রাইবার আনা মুখের চারদিকে অনেক কথাও না। যাদের দেখবেন 1 লাখ সাবস্ক্রাইবার, 400-500 ভিউজ আসছে না, চ্যানেল বরবাদ। চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেনি, এমনও চ্যানেল আছে 1 লাখ সাবস্ক্রাইবার। তো বন্ধুরা, এই সকল মূর্খ ইউটিউবারের যদি কথা শোনেন, জীবনে গ্রো করতে পারবেন না। আর যারা চ্যানেল গ্রো করতে চায়, আপনি যে ক্যাটাগরিতে কাজ করুন বন্ধুরা, আপনি ইমপ্রুভ করুন ভিডিওস। আসলে আপনারা নতুন আসতেছেন, বুঝতে পারছেন না যে কন্টেন্টটাকে ক্রিয়েট কীভাবে করতে হয়। আপনি আলতু ফালতু কন্টেন্ট আপলোড করছেন, তো চ্যানেল চলছে না আপনার। সেই আলতু ফালতু কন্টেন্টটাকে আপনাকে ভালোভাবে ভিডিওস বানাতে হবে। আপনি যদি ব্লগস বানাচ্ছেন,
প্রকৃতিতে যান না, আমি তো বারবার প্রকৃতির ন্যাচারালের কথা বলি, ন্যাচারালে যান না, কত কি ভিডিও শ্যুট হয়। হ্যাঁ, চ্যানেল একবারে গ্রো হয় না বন্ধুরা, একবারে গ্রো হয় না, 6 মাস 7 মাস 1 বছর লাগেই চ্যানেলটাকে বুঝতে শিখতে সময় লাগে। তো এই সকল মূর্খ ইউটিউবার দেখে আমার হাসি পায় ভাই। আর এগুলো ভিডিওস দেখবেন না, যত দেখবেন তত আপনাদের সময় নষ্ট হবে। শুধুমাত্র কাজ করে যান, এই চ্যানেলটাকে পারলে ফলো করে রাখবেন। আমি আরও নেক্সটে ভিডিওস আনছি অনেক ভালো ভালো, যেগুলো শিখে আপনারা অনেক উন্নতি করতে পারবেন। জাস্ট মনে হলো, কারণ সময় হচ্ছে না ভিডিওস বানানোর, ভিডিওস বানিয়ে দিলাম। এখন আমার কাজে যাব। যখন এখানে ভিডিওস আসবে, যখন মন তখন ভিডিওস আসবে, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যে ভিডিওসগুলো আসবে খুব জেনুইন। অনেকের কমেন্ট পাচ্ছি কি ভাই আমি তোমার 2-3টে ভিডিওস দেখলাম, কারণ আমি জানি একটা ভিডিও যে আমার দেখবে সে 2-3টা আমার ভিডিওস দেখবে। যে কথাগুলো বলেছি এগুলো জেনুইন কথা। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।